নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি কোপ্তা কারি। তার জন্য আমার এখানে 500 গ্রাম বোনলেস চিকেন রয়েছে। চিকেনের কিমা, এটাকে আমি ভালো করে ধুয়ে শিলে বেটে নিয়েছি। আর এখানে 150 গ্রাম ছোলার ডাল আছে। ছোলার ডালটাকে আমি 1 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ছড়িয়ে এটাকেও আমি শিলে বেটে নিয়েছি। আর এই কোপ্তা কারি করার জন্য আমার আজ যা যা লাগবে, এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে খেজুর রয়েছে, 1 প্যাকেট খেজুর রয়েছে। আর আছে এখানে আছে টমেটোর পেস্ট, 2টো বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এখানে রয়েছে বড় সাইজের একটা পেঁয়াজটাকেও আমি পেস্ট করে নিয়েছি। এছাড়াও রয়েছে কিছুটা আদা আমি বেটে নিয়েছি। আর আছে রসুন বাটা। এছাড়াও রয়েছে এখানে লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো। আর এখানে আছে 1 চামচ গোটা জিরে আমি ফ্রাই করে নিয়ে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। আর আছে কারি পাতা কুচি। এছাড়াও ফোড়ন হিসাবে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এখন আমি এই চিকেনের কিমাটাকে মেখে নেব। যে ডালটা আমি বেটে রেখেছিলাম ছোলার ডাল, সেটা এবং কারি পাতা কুচি আর লবণ দিয়ে ভালো করে এই চিকেনের কিমাটাকে আমি মেখে নেব। সবগুলোই ভালো করে মিশিয়ে নিতে হবে। তো প্রথমেই তো আমি চিকেন, ডাল বাটা, লবণ আর কারি পাতা দিয়ে মেখে নিয়েছিলাম। এখন কিন্তু হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিতে হবে। তো কোপ্তা কারি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়েছি। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে। আর প্রথমেই আমি পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। তো হাতের সাহায্যে গোল করার পর এর ভিতর কিন্তু যে পেঁয়াজগুলোকে আমি ফ্রাই করে নিয়েছিলাম সেটা দেব অল্প করে। আর দেব একটা খেজুর দিয়ে এটাকে কিন্তু ভালো করে মুখ আটকে দেব। তো হাতের সাহায্যে প্রত্যেকটা কোপ্তাগুলোকে কিন্তু ভেতরে পুর হিসাবে ভাজা পেঁয়াজ আর একটা করে খেজুর দিয়ে মুখ বন্ধ করে আবারও হাতের সাহায্যে গোল করে এরকম একটা আকার করা হয়েছে। সমস্ত কোপ্তাগুলো আমি করে নিয়েছি। আর এগুলো কিন্তু যারা একটু ঝাল পছন্দ করো তারা অবশ্যই মাখার সময় কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারো, তাহলে কিন্তু আর একটু ঝাল ঝাল হবে। হাতের সাহায্যে সমস্ত কোপ্তাগুলোকে আমি রেডি করে নিয়েছি পুর দিয়ে। আর এখন কিন্তু কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। সর্ষের তেলে এগুলো হালকা করে ফ্রাই করে নেব। আর সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। তো এরকমভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দুপাশে এইভাবে উল্টে দিতে হবে। হালকা লাল লাল হলেই তুলে নেব। তো কোপ্তাগুলোকে আমি হালকা হালকা লাল লাল করে ভেজে কিন্তু তুলে নিয়েছি সমস্ত কোপ্তাগুলো। আর এখন কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে পুরো রান্নাটা করব। আর ফোড়ন হিসাবে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি। হ্যাঁ, এখন দেব রসুন বাটা। এবার দেব আদা বাটা। তো রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি, 1-2 মিনিট কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট আমি দিয়েছি। আর এখন দেব 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দেব স্বাদ মতো লবণ। তো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেব টমেটো পেস্ট। তো মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে, আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো কিছুটা জল। তো জলটা দিয়ে দিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো জলটা ফুটতে শুরু করেছে। আর আমি এখন ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। তো সমস্ত কোপ্তাগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 5-7 মিনিট মতো ঢেকে রাখবো। তবে মাঝে মাঝে একটু দেখে নিতে হবে যাতে লেগে না যায়। তো আমি 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে একটু দেখেও নিয়েছি। আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, বেশ মাখো মাখো হয়ে এসছে। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। আর এখন আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। যে জিরের গুঁড়োটা আমি ফ্রাই করে নিয়ে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা কিন্তু 1 চামচ মতো আমি ছড়িয়ে দেবো।
তো পুরোপুরি আমার রান্না কমপ্লিট। এখন আমি 1 মিনিট মতো একটু নেড়ে ছেড়ে নেবো, নিয়ে কিন্তু নামিয়ে দেবো। তো আমার চিকেনের কোপ্তা কারি পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। দারুণ স্বাদের একটা রেসিপি, অবশ্যই প্রতিটা স্টেপ দেখো আর এইভাবে ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।